বাড়িতে হঠাৎ গেস্ট চলে এসেছে বা বাচ্চাদের টিফিনে কি দেবেন ভাবছেন, অথচ বাড়িতে কিছুই নেই। তো চিন্তা কিসের, ডিম আছে তো বাড়িতে, ঝটপট বানিয়ে ফেলুন এটা। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকের যেটা বানাবো সেটা বলতে পারেন সম্পূর্ণ নতুন ধরনের একটা স্ন্যাক্সের আইটেম। তো সন্ধ্যাবেলা হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে এলে এইরকমভাবে বানিয়ে দিতে পারেন, বা বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারেন। বাচ্চারা টিফিন খালি করে ফিরবে, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এটা খেতে এতটা টেস্টি হয়, বানানো ভীষণ ইজি। আর এটা বানানোর জন্য অনেক কিছু জিনিসেরও প্রয়োজন পড়বে না, বাড়িতে যা থাকবে খুব সাধারণ জিনিসপত্র দিয়েই বানাতে পারবেন। তো রেসিপিটা শুরু করি। প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়েছি সাদা তেল। তাতে আমি গাজর আর ক্যাপসিকাম, আপনাদের কাছে বাঁধাকপি থাকলে দিতে পারেন, আমার কাছে ছিল না বলে বাঁধাকপিটা দিইনি। আমি গাজর আর ক্যাপসিকাম দিয়ে বানাচ্ছি। সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটু 1 মিনিট মতো ফ্রাই করে নিয়ে, মানে নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটা কিন্তু পাতলা করে লম্বা করে কাটবেন, যতটা পারবেন পাতলা করে কাটার চেষ্টা করবেন। এরপর গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ সবগুলি হাই ফ্লেমে একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেরকমভাবে 2 মিনিট থেকে 3 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেবো, মানে ভেজে নেবো একটু। তো এখানে করছিলাম গ্যাসেতে, আমি আবার ইন্ডাকশানে চলে গেছি কারণ গ্যাসটা একটু প্রবলেম করছে, সেই জন্য ইন্ডাকশানে আমি চলে এলাম। তো এগুলো কিন্তু এখনও একটু ক্রাঞ্চি আছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। খুব ভালো করে ভাজার দরকার নেই, মানে একদম যেন গলে না যায়, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে সেরকমভাবে আমি তুলে নেব। এরপর ওই ফ্রাইং প্যানেই দিয়ে দেবো আরও কয়েক ফোঁটা তেল, তাতে 2টো ডিম ভেজে নেব। বাড়ির কিছু সাধারণ উপকরণ সঙ্গে ডিম দিয়ে এতটা সুন্দর যে স্ন্যাক্স বানানো যায়, এই রেসিপিটা না দেখলে আপনারা কিন্তু ধারণাও করতে পারবেন। এটা ভীষণ ভালো খেতে হয়, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। সন্ধ্যের দিকে কিন্তু এটা বাচ্চাদেরকে দিতেই পারেন বানিয়ে, তারা পেট ভরে যাবে খেয়েও, আর খেয়েও ভালো লাগবে। তো ডিমটা আমি দেখুন অল্প একটু নুন দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি ডিমের ভুর্জি যেমন হয় সেরকমভাবে বানিয়ে নিচ্ছি। খুব বেশি একদম যে ঘেটে ফেলবো তা না, একটু গোটা গোটা থাকবে সেভাবেই এগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটু গোটা গোটা রেখেই কিন্তু এগুলোকে বানাচ্ছি। এরপর অ্যাড করে দিলাম গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেটা। এরপর ডিম, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু একসাথে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি অ্যাড করছি 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, সঙ্গে দিচ্ছি অল্প একটু 1/2 চামচ মতো সয়া সস, আর সঙ্গে ওই 1 চামচ মতো গ্রিন চিলি সস। এখানে কিন্তু আমি রেড চিলি সস দিইনি, আমি গ্রিন চিলি সস দিয়েছি। এতে ভালো টেস্ট হয়, একটা ভালো ফ্লেভারও আসে। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, এটাকে আমরা একটু সাইড করে দেবো। এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, নুনটাও অবশ্যই স্বাদ অনুযায়ী চেক করে নেবেন এই সময়। ব্যাস, এটা রেডি। এরপর এটাকে সাইড করে দেবো, এটা ঠান্ডা হতে দেবো। ততক্ষণে এদিকে ময়দাটা মাখবো, তার জন্য ময়দা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দা নিয়ে নেবেন। ময়দাতে দিলাম স্বাদ অনুযায়ী নুন, মানে 1/2 চামচ মতো নুন দিলাম, আর ওই 1.5 চামচ মতো সাদা তেল, আর একদম 1/2 চামচেরও থেকেও কম চিনি দিয়ে এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এখানে ময়ানটা একটু বেশি দিতে হবে, মানে তেলটা একটু বেশি দিয়েছি আমি। তো দেখুন কেমন মুঠো হয়ে যাচ্ছে, মুঠো হয়ে যাবে, আবার এটা আপনা ভেঙেও যাবে। তো এরপর অল্প অল্প করে জল দিয়ে ডো বানিয়ে নেব, যেমন লুচির জন্য বানানো হয় সেরকমভাবেই এটাকে আমরা ময়দাটা মেখে নেব। তো দেখুন ময়দা আমার মেখে নেওয়া হয়ে গেছে, যেমন লুচির জন্য বানানো হয় সেরকমভাবেই ময়দাটা বানিয়েছি, মেখে রেখেছি। এরপর এদিকে ব্যালন চাকি নিয়ে নিয়েছি, ব্যালন চাকির ওপর দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। তারপর ওই যে ময়দা মেখে রেখেছিলাম, ছোটো ছোটো লুচির মতো করে লেচি কেটে রেখেছি। লুচি বানানোর সময় যেমন লেচি কাটি সেরকমভাবে লেচি কেটে রেখেছি। এরপর যতটা পারবো পাতলা করে এটাকে বেলে নেব, যতটা পারবো পাতলা করে বেলার চেষ্টা করব। বেশি মোটা রাখলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন যতটা পারবেন পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। এরপর ওই যে পুর বানিয়ে রেখেছিলাম ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজরের, অল্প অল্প করে পুর নিয়ে ভেতরটাতে দিয়ে দেবো, ঠিক মাঝখানে দিয়ে দেবো লম্বাভাবে।
আর যেমনভাবে আমি মুড়ে নেব এটাকে সেইভাবে মুড়ে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু বেরিয়ে যেতে পারে। তো একটা সাইডে দিয়ে দিচ্ছে এটাকে, পুরটাকে। এবার একটা সাইড ধরে এটাকে প্রথমে মুড়ে দেব, তারপর ওই নিচের সাইডগুলোকে মুড়ে নিয়ে ফোল্ড করে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো যেমনভাবে আমরা স্প্রিং রোলের জন্য মুড়ে নিই, তো সেরকমভাবেই এটাকে মুড়ে নিতে হবে, নাহলে কিন্তু যখন ফ্রাই করবো এগুলোকে ডিপ ফ্রাই করার সময় বেরিয়ে যেতে পারে। তো অল্প একটু জল লাগিয়ে নিলাম হাতে, জল দিয়ে এটাকে আটকে দেবো, তাহলে আর খুলে যাওয়ার চান্স থাকবে না, মানে ভাজার সময় খুব ভালো করে ভাজা যাবে, খুলে যাবে না একদমই। তো দেখুন একটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে। প্রথমে ছোট একটা লেচি নিয়ে বেলে নেব, দেন তারপরে একই রকমভাবে পুর দেব আর ওটাকে ফোল্ড করে নেব। তাহলে দেখতেই পেলেন কতটা সহজ এরকমভাবে একটা স্ন্যাক্স বানানো। চটজলদি কিন্তু বানিয়ে নিতে পারেন বাচ্চার টিফিন বা সন্ধ্যে স্ন্যাক্সের জন্য। তো এদিকে কথা বলতে বলতে মুড়ে নেওয়া হয়ে গেছে। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো এদিকে কথা বলতে বলতে দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তারপর এক এক করে এগুলোকে ছেড়ে দেব। তো এগুলো ভাজার সময় মাথায় রাখতে হবে ফ্লেম কিন্তু একদমই বাড়িয়ে রাখা যাবে না, কমিয়ে রাখতে হবে, না হলে ওপর থেকে কালার হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে। তো উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে, তাহলেই হয়ে গেল। এটাকে আপনারা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করবেন, বাচ্চাদের টিফিনে দেবেন টমেটো কেচাপ দিয়ে। রোজ রোজ একই ধরনের টিফিন খেতে বাচ্চা থেকে বড় কারোরই পছন্দ না। তো মাঝে মধ্যে এরকম একটা নতুন নতুন যদি টেস্ট চেঞ্জ করার মতো কোনো কিছু দেওয়া হয়, খেতেও ভালো লাগবে আর বাচ্চারা কিন্তু ভালোবেসে খেয়েও নেবে। তো দেখুন কথা বলতে বলতে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর ভীষণ মুচমুচে হয় এগুলো। তাহলে দেখতেই পেলেন কত সহজ এভাবে বানানো, আর বাড়িতে খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই যেহেতু বানানো যায়, যখন তখন বানিয়েও নিতে পারবেন। বাদ বাকিগুলো আমি তেলে ছেড়ে দিলাম, একই রকমভাবে ভেজে তুলে নেব। তো এখানে দেখুন আমি ভেজে আমি সার্ভ করে দিয়েছি, টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি। কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ভীষণ ভালো হয়। আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু বাচ্চারা মানে খেতে পারবে না এমন না, শক্ত হয়ে যাবার কোনো চান্স নেই, বাচ্চারা কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে। তো দেখুন ভেতরটা কতটা সুন্দর দেখতে হয়েছে। মাঝে মধ্যে সন্ধ্যের দিকে এরকম মুখরোচক কিছু তো বানানো যেতেই পারে। আবার এই চলে এসেছে এখন শীতকাল, সন্ধে হলেই তো কিছু একটা চটপটা খেতে ইচ্ছা করবে, তো এরকম বানিয়ে ফেলতেই পারেন। আমি টমেটো কেচাপ দিয়ে একটু ডিপ করে দেখিয়ে দিলাম। তো সত্যি বলছি, আমি নিজে খেয়ে বলছি এটা খেতে ভীষণ ভালো হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেরাই শুনে নিন কতটা মুচমুচে হয়েছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে এটা।